আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সুশৃঙ্খলতা ফিরিয়ে আনতে ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১.৫ যুগ পর এই ইউনিয়নে কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ফতুল্লা বাজার এলাকায় অবস্থিত শাহ ফতেউল্লাহ কনভেনশন হলে এই সম্মেলনের আয়োজন করা হয়। সুমন ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সুশৃঙ্খলতা ফিরিয়ে আনতে ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১.৫ যুগ পর এই ইউনিয়নে কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ফতুল্লা বাজার এলাকায় অবস্থিত শাহ ফতেউল্লাহ কনভেনশন হলে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন। সভাপতিত্ব করেন থানার সদস্য সচিব রাসেল মাহমুদ। কর্মী সভায় যোগ দিতে সকাল থেকে ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব পদপ্রার্থীরা শত শত নেতাকর্মী নিয়ে শোডাউন করে। সম্মেলনে সরাসরি তাদের সাক্ষাৎকার নেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব। এই সময় থানা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দ। তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের লক্ষ্য ও উদ্দেশ্য বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের চেয়ে ভিন্ন, তাই দেশ জাতির কল্যাণে আমাদের দায়িত্বটাও একটু বেশি। তারা আরো বলেন, ১.৫ যুগ পরে হলেও ফতুল্লার বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠিত হবে। যোগ্য ও ত্যাগীদের মূল্যায়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জনমুখী কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বান জানান সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব। বিগত ১.৫ যুগের অধিক সময় পরে আমরা ফতুল্লা থানার ৫টি ইউনিয়ন অন্তর্গত কমিটি করতে যাচ্ছি। ধানের শীষের জন্য আমরা কাজ করতে পারি, সেই জন্য আমরা কমিটিগুলো করছি এবং এমন নেতৃত্ব আমরা বাছাই করতে চাচ্ছি সম্মেলনের মাধ্যমে, যারা মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারে, যাদের কোন রকম মাদক চাঁদাবাজির সাথে সম্পর্ক নেই, তাদেরকে আমরা নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করব। এবং আমি আমার স্বেচ্ছাসেবকের সবাইকে বলবো, যারা মাদক সেবী, মাদকের সাথে রিলেটিভ, চাঁদাবাজির সাথে রিলেটিভ, তারা কেউ স্বেচ্ছাসেবকে অংশগ্রহণ করবেন না। আন্দোলন সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা একটা সময় আন্দোলন করেছি পুলিশের বিরুদ্ধে, একটা সময় আন্দোলন করেছি ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে, কারণ তখন আমরা দেখেছি এই ফ্যাসিবাদ কি পরিমাণ আমাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, কিন্তু আমরা রাজপথ ছেড়ে যাইনি। এখন যে আন্দোলন করতে হবে সেটা এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে। এই অদৃশ্য শক্তি আমাদের দুর্বলতার সুযোগ দিয়ে, মুসলমানের দুর্বলতার সুযোগ নিয়ে তারা নতুন নতুন হাদিস তৈরি করে, নতুন নতুন তারা এমন একটা মুনাফিক দল, তারা নতুন নতুন নানান ধরনের একটা তৈরি করে। তারা গুপ্ত সংগঠনের মাধ্যমে তারা এদেশে মুসলমানদের প্রাণে আঘাত করতেছে। তাই আমরা এই একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে আন্দোলন করতেছি। এই অদৃশ্য শক্তিটা বিশাল শক্তিশালী। আগামী নির্বাচন পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে এবং সকলেরই, সবার পাড়া মহল্লায় সবার সজাগ থাকতে হবে, সবার সাথে মিলেমিশে, যাতে আমরা ধানের শীষের জন্য ভোট অর্জন করতে পারি। আমাদের নেতা তারেক রহমান বারবার বক্তব্য দিয়ে যাচ্ছে, আমরা সেই লোকে কাজ করতে পারছি না, কারণ আমরা তার বক্তব্যগুলি মনোযোগ সহকারে শুনছি না। যেহেতু আমরা বক্তব্য শুনি না, সেটা আমাদের কাজ করার সুযোগও হয় না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ কর্ণধার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের যে পথে ইঙ্গিত দেন, আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের কাছে আমার বিনীত অনুরোধ, তার নির্দেশ অক্ষর অক্ষরে পালন করা হয়। আমরা কোনো না কোনো মায়ের সন্তান হিসেবে এখানে উপস্থিত হয়েছি। আমাদের মা বোন যারা জীবিকা আছে, তাদের প্রতি আমার অনুরোধ হলো, আপনাদের মাধ্যমে আমি মেসেজটি দিতে চাই, প্রতিটি পাড়া মহল্লায় যারা জনসাধারণ রয়েছেন তাদের কাছে যান, তাদেরকে বুঝান বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য যেই দলটা সবচেয়ে বেশি কল্যাণকর, সেই দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এই জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রতীক, সেটি হচ্ছে প্রাণের প্রতীক, আপনার আমার রাষ্ট্রের প্রতীক ধানের শীষ। এই ধানের শীষকে জয়যুক্ত করার জন্য
করতে হবে। আমরা প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য রাখবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তথ্য দিয়ে, যেন কোনো আওয়ামী লীগের দূষণ, কোনো আওয়ামী লীগের প্রতাত্তা, কোনো আওয়ামী লীগের ভাই কাটুকার আমাদের এই দলের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে। এই দায় কিন্তু আপনার সবাইকে নিতে হবে। এই দাম কিন্তু এই দায় কিন্তু দল করে নিতে হবে। যেহেতু দল কিছু যুক্ত করতে এসেছেন, সুতরাং আপনাদেরকে বসে থাকার সুযোগ নেই। আওয়ামী লীগের প্রতি সর্বোচ্চ সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের মধ্যে নেই, ওই নামধারী কিছু দল আছে যারা প্রতিবারই কোনো দলের না দলের সাথে বিক্রি হয়ে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়। জামাত ইসলামী এবং এই নামধারী হাজিয়া গ্রুপ, চরমনাই গ্রুপ কিন্তু সক্রিয় রয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তাদের মধ্যে প্রবেশ করে বিএনপি এবং দেশের ক্ষতি করার চেষ্টা করছে। রিপোর্ট সুমন ইসলাম, NEN TV, নারায়ণগঞ্জ।